সমতলের কোলাহল ছেড়ে পাহাড়ের নৈসর্গিক প্রকৃতির কোলে দু একদিন আশ্রয় নেওয়ার জন্য আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডালহাউসি, চাম্বা, খাজিয়ার, ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ। এই ট্যুরটা আমি গাড়িতেও করতে পারতাম, কিন্তু যেহেতু আমার এই ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি, তাই এটা আমি ট্রেন ট্রাভেল করছি। কারণ অমৃতসর থেকে ডালহাউসি প্রায় 250 কিলোমিটার, এটা আপ ডাউনের ভাড়া নিয়ে নিত, তাই এটা আমি ট্রেনেই ট্রাভেল করছি। এখান থেকে অমৃতসর থেকে আমি পাঠানকোট যাব 125 কিলোমিটার মতো, এটা ট্রেনেই করছি। চলো এরপর পাঠানকোট নেবে আমি আমার পাহাড়ের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। ডালহাউসি যাওয়ার অন দা ওয়েতে রয়েছি আমি এখন। ডালহাউসির সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না, এটা জাস্ট উপলব্ধি করার মতো। এইদিকে দেখো পীর পাঞ্জাল রেঞ্জ, পুরো একদম দেখো রেঞ্জটা পুরো পাহাড়ের মাথায় বরফে ঘেরা, আর আরেক দিকে রাস্তার দুপাশে পুরো বরফ পড়ে রয়েছে, এখনো পুরো বরফ পড়ে রয়েছে। পুরো বরফ পড়ে রয়েছে। ওয়াও, দেখো পাঠানকোট থেকে ডালহাউসি যাওয়ার রাস্তায় কি সিন! মনে হচ্ছে পুরো বরফ দিয়ে প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে, চতুর্দিকে বরফে বরফ। চলো এবার ডালহাউসি গিয়ে কোথায় থাকবো, কি কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে দেখে নাও অপূর্ব সিন অন দা ওয়ে ডালহাউসি। এই ডালহাউসি ঢোকার আগে আমরা খাজিয়ার হয়ে ঢুকবো, যেহেতু হাতে আমাদের একটু সময় আছে, এই জন্য খাজিয়ার হয়ে ঢুকলাম। এই হচ্ছে খাজিয়ার। শীতকালে এখানে পুরো বরফে ঢেকে যায়, আর এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখন বরফ নেই, কিন্তু বরফ থাকলে অপূর্ব সুন্দর দৃশ্য লাগে। আমরা তিনজন মিলে এখন জিপ ভাড়া করে এক্সপ্লোর করতে চলেছি পাহাড়ের আনাচে কানাচে সমস্ত দিকে। তিনজন মিলে হুটখোলা জিপে এখন আমরা চলেছি। হাতটা তোলো। এটা খাজিয়ার থেকে আমরা জঙ্গলে যাব এক্সপ্লোর করতে। দেখো আমরা এখন জঙ্গল এক্সপ্লোর করছি, জঙ্গল সাফারি, হুটখোলা জিপে উঁচু নিচু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে বলছে চিতাবাঘ, ভাল্লুক অনেক কিছু আছে। আমরা ডালহাউসি থেকে চাম্বা হয়ে চাম্বার অনেকটা ওপরে একটা ফুটখোলা গাড়িতে এক্সপ্লোর করতে এসেছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, একদম পাহাড়ের টপে। সেই জঙ্গলটায় ভাল্লুক চিতামিতা থাকে, একটা ফুটখোলা জিপ, তার মধ্যে দিয়ে এসে অভিভূত হয়ে পড়লাম। অপূর্ব সুন্দর দৃশ্য পাহাড়ের ঠিক ওপরে। এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, সব সোলারে চলে। এই যে টেন্টগুলো দেখো, এই টেন্টের মধ্যে থাকার ব্যবস্থা, পরপর টেন্ট লাগানো আছে। ওপরেও টেন্ট লাগানো আছে। আমি ডালহাউসিতে এসে একটু দু চারটে খুঁজতে হলো, কিন্তু একটা দারুণ সুন্দর হোটেলের সন্ধান পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল তাজ প্যালেস। রাতের অন্ধকারে এই হোটেলটা অপূর্ব লাগছে। এর একটা অ্যাডভান্টেজ হলো এর একটা ওপেন টেরেস আছে। এই হচ্ছে এর রিসেপশন। এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং এর এলাকা। আমার গাড়ি রয়েছে, এই আমার গাড়ি, আর এই হচ্ছে টেরেসটা। এই টেরেসটা থেকে পুরো ডালহাউসির পুরো ভিউটা দেখা যায়। রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে, খালি একবার দেখো, পুরো ডালহাউসি শহরটা দেখা যাচ্ছে। আমি অনেক হিল স্টেশন ঘুরেছি, কিন্তু এত পিসফুলি হিল স্টেশন আমি কোথাও দেখিনি। চলো আমি দেখাই এই ডালহাউসির প্রাণকেন্দ্র গান্ধী চক।
আজ পুরো দিনটা শুধু ডালহাউসি এক্সপ্লোর করলাম, মানে আজকে পুরো দিনটা রেখেছিলাম ডালহাউসি ঘোরার জন্য। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি ডালহাউসিকে। আমি আগেই বলেছি আমার ব্লগে, ডালহাউসি মানে সবুজ, শান্ত, নিরিবিলি, যেন পাহাড়ের মধ্যে ছোট্ট একটা দ্বীপের মতো। আর সারাটা দিন শুধু আমি ডালহাউসিকে উপভোগ করেছি মন প্রাণ ভরে। এখন দাঁড়িয়ে আছি ডালহাউসির মেন প্রাণকেন্দ্র গান্ধী চকের সামনে। এটা হচ্ছে গান্ধী চক। ডালহাউসিতে বিরাট কোনো শপিং মল, বিরাট প্রাচুর্য, বিরাট বড় বড় দোকান সেরকম কিছু নেই, ছোট ছোট দোকান। এটা ডালহাউসির গান্ধী চকের মেল রোড। আরেকটা আছে ছোট মেল রোড, সুভাষ চক, সেটা এত দোকানপাট নেই। তোমরা ভেজ নন ভেজ সব রকম খাবার পেয়ে যাবে, যা চাইবে। আজ সকালে যাচ্ছি ধর্মশালা হয়ে ম্যাকলয়েডগঞ্জ। আমি ডালহাউসি থেকে ধর্মশালায় এলাম, ধর্মশালা থেকে ম্যাকলয়েডগঞ্জ। ডালহাউসি থেকে ধর্মশালার বাই রোড ডিস্টেন্স হচ্ছে 147 কিলোমিটার মতো। আমার সময় লাগলো 5 থেকে 5.5 ঘন্টার মতো। এবার ধর্মশালায় এসে ওখান থেকে আবার 12 কিলোমিটার ম্যাকলয়েডগঞ্জ। আমি ম্যাকলয়েডগঞ্জই স্টে করবো ভাবলাম, আমি স্থির করেছি ম্যাকলয়েডগঞ্জই স্টে করবো। কেন এটা একটু আপার, এটা আরো সুন্দর সাজানো গোছানো। ম্যাকলয়েডগঞ্জের মেন মার্কেট থেকে দুটো রাস্তা গেছে, একটা ডান দিকে আর একটা হচ্ছে বাঁ দিকে। বাঁ দিকে ভাকসু টেম্পল, ভাকসু রোড, ওখানেও ভালো ভালো হোটেল রয়েছে। আর ডান দিকে গেলেও, মার্কেটের ডান দিকে গেলেও ভালো ভালো হোটেল রয়েছে। আমি ভাকসু টেম্পলের কাছাকাছি হোটেল নিয়েছি। ওই একটু ম্যাকলয়েডগঞ্জে হোটেলটা কস্টলি, 2000 থেকে স্টার্টিং, এবার যত আপে যাবে। আমি হোটেলটা তোমাদের দেখাবো। এই হচ্ছে ম্যাকলয়েডগঞ্জের মেন মার্কেট। এখানে প্রচুর খাবারের অপশন, প্রচুর শপিং কমপ্লেক্স, শপিং, খুব সুন্দর জায়গা। ডালহাউসিটা যেরকম ছিল ছোট্ট একদম, কিন্তু ধর্মশালা প্রচুর বড়, প্রচুর মার্কেট, প্রচুর জিনিস, সুন্দর সুন্দর জ্যাকেট, সুন্দর সুন্দর জিনিস, বিরাট এলাকা জুড়ে। বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, বড় বড় হোটেল আছে, পাব আছে, কি নেই। ম্যাকলয়েডগঞ্জের কাঁচা বাজার, তোমরা দেখো কি বিশাল ধনেপাতার আঁটি। এইটা নাকি ধনেপাতা, এরকম বিরাট বড় বড়, এরকম ধনেপাতা আমি কোনোদিন দেখিনি। ফল বাজার সব একসঙ্গে। আজকে 5ই মার্চ 2026। আমি এখন আছি ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জে। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। হোটেলের ব্যালকনি থেকে পুরো সিনটা একবার দেখে নাও, কি যে অপূর্ব লাগছে, ভাষায় বলে বোঝানো যাবে না। পুরো হোটেল থেকে একদম পুরো ধওলাদার রেঞ্জের পুরো টপটা দেখা যাচ্ছে, পুরো টপটা। আমরা বসে বসে ধওলাদার রেঞ্জের পুরো টপটা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর। এখানে এত হোটেল আছে ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জে, হোটেলের কোনো অভাব নেই, প্রচুর হোটেল রয়েছে। একটু কস্টলি, খাওয়া দাওয়ার জন্য প্রচুর অপশন রয়েছে, সব রকম ভেজ নন ভেজ তোমরা খেতে পারবে, কিন্তু একটু কস্টলি। অ্যাকচুয়ালি ধর্মশালায় নিচে, ধর্মশালায় 10 কিলোমিটার নিচে, ওখানে একটু বাজেট ফ্রেন্ডলি, কিন্তু আমরা এই ম্যাকলয়েডগঞ্জে এসেছি ওপরে, এটাই রয়েছি, এখানে একটুখানি কস্টলি। চলো এবার আমাদের ট্যুরের শেষ দিকে আমরা নিচের দিকে নামবো। আমরা এবার এক্সপ্লোর করব ধর্মশালা, দলাই লামা টেম্পল, স্টেডিয়াম, সমস্ত কিছু পরপর তোমাদের দেখাতে দেখাতে নিচে আমাদের গন্তব্যের দিকে নামবো। আমি এখন দাঁড়িয়ে আছি ম্যাকলয়েডগঞ্জের মেন তীর্থস্থান ভাকসুনাথ টেম্পল। কি অপূর্ব সিনারি। আর এটা হচ্ছে ভাকসুনাথ টেম্পলের পবিত্র জল, যেটা অটোমেটিক্যালি ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে আসছে। আর এটা চান করে পুণ্য অর্জনের আশায় প্রচুর লোক চান করছে।
এখানে ভাকসু নামক এক নাগ বাবা ভোলেনাথের তপস্যা করে তার আশীর্বাদ পেয়ে, তার থেকে বর পেয়ে এখানে মন্দির স্থাপন করেছিল। তার থেকেই নাম হয়েছে ভাগসু নাগ টেম্পল। এই হচ্ছে বাবা ভোলেনাথের মাথার চূড়ো। বাবা ভাগসুনাথ টেম্পলের মুখ্য প্রবেশদ্বার। চলো তোমাদের দর্শন করাই। এই হচ্ছে বাবার মন্দির, গর্ভগৃহ। এই হচ্ছে বাবার আসল শিবলিঙ্গ দর্শন। অনেক ভাগ্য বলে তবে আমি শিবলিঙ্গটার ফটোগ্রাফি করতে পারলাম। এই হচ্ছে বাবা ভাগসু নাগ। তিবেটিয়ান গুরু দালাই লামার মেন টেম্পল, যেটা তার দরজার সামনে। চলো সামনে গিয়ে ভেতরে গিয়ে দেখাই। ধর্মশালার সব থেকে পবিত্র তীর্থস্থান বলো, মন্দির বলো, দলাই লামা টেম্পল ওর ভেতরে। এই দলাই লামা টেম্পলের ইতিহাসটা আমি সংক্ষেপে বলছি। এই দলাই লামা টেম্পল হচ্ছে তিব্বতীদের সংস্কৃতি, ইতিহাস এবং এক মহান নেতার গল্প। 1959 সাল তখন চায়না টিবেটে একটা প্রবলেম শুরু হয়। তিব্বতীদের মহান গুরু, মহান নায়ক, মহান নেতা ছিলেন তেনজিং গ্যাস্তো, অর্থাৎ দলাই লামা। উনি ওই প্রবলেমের মধ্যে ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়। তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। উনি 1960 সালে এই দলাই লামাকে, অর্থাৎ তেনজিং গ্যাস্টোকে ভারতবর্ষে আশ্রয় দেন এবং সঙ্গে ওনার হাজার হাজার শিষ্যকেও। তারপর আস্তে আস্তে এই ধর্মশালা হয়ে ওঠে ওনার উপাসনা কেন্দ্র। ওনার সন্ন্যাস জীবনের সমস্ত ম্যাক্সিমাম টাইমটাই উনি এখানে দিয়েছেন। আর তাই এটাই তিব্বতীদের কাছে একটা বিরাট ধর্মস্থান। স্টিল না উনি এখন এখানেই থাকেন। আমি এখন দাঁড়িয়ে আছি ধর্মশালা স্টেডিয়ামের ফ্রন্ট গেটে, একদম ফ্রন্ট গেটে। এই পুরো স্টেডিয়ামের ফ্রন্ট গেট। এই স্টেডিয়ামটা ঢুকতে গেলে সাধারণ পাবলিকের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার হেড। যখন কোনো ম্যাচ থাকে তখন আউটসাইডার আর নট অ্যালাউড। হ্যাঁ, ঢুকতে পারবে অবশ্যই খেলা দেখার জন্য টিকিট কেটে, কিন্তু ফাঁকা স্টেডিয়াম ঢুকে ছবি তুলে উপভোগ করার জন্য নয়। সেটা শুধু যেদিন ম্যাচ থাকবে না সেই দিনের জন্য। আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের হিমাচল প্রদেশের গর্ব, আর আমাদের ধর্মশালার গর্ব এই ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের 3 দিক গ্যালারি। একদিকে রয়েছে পুরো ধওলাদার রেঞ্জ। এই স্টেডিয়ামে পৃথিবীর সমস্ত ক্রিকেট প্লেয়াররা একবার আসতে ইচ্ছে প্রকাশ করে, তারা খেলতে ইচ্ছা করে, তাদের খেলা এখানে একটা দিন তারা খেলে উপভোগ করতে ইচ্ছে করে। আজ আমারও একটা ইচ্ছে পূরণ হলো। আমি এই স্টেডিয়ামে এসে স্টেডিয়ামের চেয়ারে বসলাম, স্টেডিয়ামটাকে নিজের চোখে দেখলাম, আর আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো। ধর্মশালার স্টেট ওয়ার মেমোরিয়াল মিউজিয়ামে। এখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময়কার ব্যবহৃত অনেকগুলো জিনিস রয়েছে। একটা পেট্রোল ট্যাঙ্ক রয়েছে, একটা কামান রয়েছে, একটা এয়ারফোর্সের ফ্লাইট রয়েছে, এখানেও একটা কামান রয়েছে। আগে চলো কি কি আছে দেখাই। এই কামানটার সামনে দাঁড়িয়ে নিজের মনেই
ভারতীয় হিসাবে গর্ববোধ হচ্ছে। যে যে অস্ত্রশস্ত্রগুলো দেখালাম সেগুলো এই যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এই প্লেনটা একদিন আকাশে কত উড়েছে, কত জায়গায় বোমা ফেলেছে। এই জায়গাটা দাঁড়িয়ে গর্বে বুক ভরে ওঠে। ভারতবাসী হিসাবে আমাদের গর্বে বুক ভরে ওঠে। এখানে 3টে কার্ভ করা ওয়াল আছে, মার্বেল দেওয়া কার্ভ আছে। এই 3টে ওয়াল মানে হচ্ছে আমাদের 3টে রেজিমেন্ট। এক হচ্ছে এয়ারফোর্স, 2 হচ্ছে নেভি, 3 হচ্ছে মিলিটারি, মানে যেটা পদাতিক সৈন্য বলা হয়। আর এই ওয়ালের মধ্যে যারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সমস্ত যুদ্ধে আমাদের দেশের রক্ষায়, আমাদের রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে, তাদের সমস্ত নাম খোদাই করা আছে। আর এদের জন্য একবার জয় হিন্দ বলতেই পারি। জয় হিন্দ, বন্দে মাতরম। এটা বলার সঙ্গে সঙ্গেই আমার আজকের মতো এই ট্যুর অমৃতসর, ডালহৌসি, চাম্বা, খাজিয়ার, ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ এটা কমপ্লিট হলো। এরপর আমার ফেরার পালা। আমাকে যেতে হবে পাঠানকোট, ওখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে। আবার দেখা হবে পরের ব্লগে। নতুন জায়গা, নতুন কিছু কথা, নতুন আলোচনা নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।